ফেসবুকে পরিচয়, তারপর দেখা সাক্ষাৎ, এরপর শারীরিক সম্পর্ক, সবশেষে প্রেমিক পলাতক। এমনই এক চঞ্চলকর ঘটনা ঘটেছে ভোলায়। প্রেমিক ফোন না ধরায় ফুফু ও দাদিকে নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হলেন তরুণী এবং জানতে পারেন প্রেমিক বিয়েও করে ফেলেছেন। তখনই উত্তেজিত হয়ে যান তরুণী। বিয়ের দাবি তুলে শুরু করেন অনশন। আমি খালি ওরে চাই কাকা, বিশ্বাস করেন ওরে না পেলে আমি এখানে কোথাও যাবো না। দাদি আছে, ফুফি আছে। কি বলতাম আমার বাপে ডাইরেক্ট করে দিচ্ছে, আমি এবারে আমার বাড়ি এটা, আমি এখান থেকে কোথাও যাবো না। কি করবো না করবো, আমার মান ইজ্জত নষ্ট করছে কি লিগা। আমার ফ্যামিলি যদি না জানতো তাহলে আমি ওর সাইডে দিতাম। ওর বিয়ে করছে এটা আমার কইতো, আমি আজকে এখানে আইতাম না। আমার বলা নাই কেন জানার বাচ্চায় আমার দেখা করবো, আমার কিছু তো 16 তারিখে দেখা করবো মাথার চোতে সবকিছু। কি করবো এটা আমার ডাইরেক্টলি বলবো যে আমার কি করবো, আর ওই মায়ের কি আছে আমি এত কিছু জানি না। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ওই তরুণীকে বলতে শোনা যায়, ফেসবুকে পরিচয়ের পর প্রেমিক বিয়ে আশ্বাস দেওয়ায় দুজনের সম্পর্ক শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। কিন্তু তরুণী প্রেমিকের বাড়িতে এসে জানতে পারেন প্রেমিক বিয়ে করেছেন এবং বাড়ি ছেড়ে পালিয়েছেন। আমার পরিচয় এই মাসে 16 তারিখে ওর সাথে আমার 1 বছর পূর্ণ হবে। তো ওর সাথে আমার ফিজিক্যালি সবকিছুই হয়েছে। ওরা অন্ধের মতো বিশ্বাস করছি। এখন আমার সাথে এরকম মেয়েটাই নেই, 10 দিন এরকম করতেছে বলে আমার মনে একটু সন্দেহ লাগছে। বারবার জিজ্ঞাসা করছি, তারপরে বলে নাই, এই জন্য রাগ করে ফোনটা ভাঙিয়ে পড়েছি। আর এইখান দিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতেছি। তো এখানে আমার দেখা হয়েছে আলামিন কাকার সাথে, আলামিন নাই, ইলিয়াস কাকার সাথে দেখা হয়েছে। ইলিয়াস কাকার সাথে দেখা হয়েছে। আর আমি ওনার পায়ে ধরে বলছি যে কাকা কি হয়েছে, আমার একটু সত্যিটা বলে। কাকা আমার বলতেছে যে আপনি আসতেন আরো আগে আসতেন, কালকে যদি আসতেন তাও পাইতো। কি এমন হয়েছে, কি পাইতাম আমার একটু বলে। বন্ধ করছে বিটা চেত, কিন্তু বিটা সে নামে বিয়ে কেন করলো, আমার আশা কেন দিল, আমার রাতে খুঁজে কেন হারাম করলো। আমি শুধু একটা জিনিসই চাই, আমি সেটা বলেছি। ভিডিওতে তরুণীকে উত্তেজিত হওয়ার পাশাপাশি কাঁদতেও দেখা যায়। এই সময় উপস্থিত জনতা তার কাছে প্রমাণ দেখতে চাইলে তিনি তেমন কিছু দেখাতে পারেননি। তবে তিনি জানান তার কাছে কিছু ছবি রয়েছে। এছাড়া এই সময় তাকে বিষ খাওয়ার কথা বলতেও শোনা গেছে। তুমি যেগুলো বলছো, তুমি কোনো প্রমাণ আছে দেখাও। কোন দিকে আসার জন্য আসছো তুমি? আমি দেখতেছিলাম এক জায়গায় আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে। হ্যাঁ, এদিকে আসছো কি জন্য তাহলে তুমি? ওই আরো ফ্রেন্ডের লগে ঘুরতে যায়, এক ফ্রেন্ড তুই আর ফ্রেন্ড। হ্যাঁ, এখন যদি শোনো আমি তোমার একটা কথা বলি বোন, এইবারে এলাকা যদি এখন তোমার নামে অপহরণ কিংবা মানহানি মামলা দিই, তুমি কি করবা? হ্যাঁ, কোন দুলা ভাই? তোমার সম্মানটা তুমি তুমি কাউকে আল্লাহ খাও, তুমি বিষ খাও। এদিকে তুমি বিভিন্ন সূত্রে জানা যায় ভোলার নিয়মিত ঘটনা এসব। এছাড়া এবছর বরিশালে এমন বহু আলোচিত ঘটনা ঘটেছে। উঠতি বয়সের তরুণ তরুণীদের মধ্যে এমন সামাজিক অবক্ষয়ের ঘটনা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা। প্রমাণ আছে দেখাও। কোন দিকে আসার জন্য আসছো তুমি?